কৃষ্ণ রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় অক্ষয় তৃতীয়া চলে এসছে, এটা 30শে এপ্রিল একদম শেষ দিন বুধবার সারা পৃথিবীতে উদযাপন হবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন ভক্তরা মাতাজিরা অনেকেই কিন্তু আমরা অনেক নতুন দোকান ওপেনিং করছি বা পুরনো ব্যবসা বাণিজ্য থাকলে আমরা কি হয় শুভ অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশের পূজা করি বা ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু বা যারই পূজা করি, পূজা অর্চনা করি, খুব আনন্দ সহকারে করি, কিন্তু একটা ভুল আমরা করে ফেলি। সে ভুলটা কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন। যে এই আনন্দ ফুর্তি করার মাঝে এই ভুলটা করার কারণে হয়তো আমাদের সেদিন অক্ষয় তৃতীয়ার পূজা অর্চনা বা দান ধ্যান অনেক কিছু করছি, কিন্তু একটি ভুলের জন্য আমাদের সব কিছু বিফল হয়ে যাচ্ছে। তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন নিষ্ঠার সাথে, যে অক্ষয় তৃতীয়ার দিন আপনাকে একটি কাজ বর্জন করতে হবে, তাহলে আপনার আর কখনো ভুল হবে না। আপনি যদি অর্থ আপনার কমও থাকে, আপনার যদি ব্যবসা বাণিজ্য ছোটও থাকে, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, যদি এই একটি ভুল না করেন বা একটি জিনিস বর্জন করেন। এবং আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সারা পৃথিবীর ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সমগ্র পৃথিবী যে অক্ষয় তৃতীয়া যে আপনি পূজা করবেন, আপনার ব্যবসা বাণিজ্য বলুন, বাড়িতে বলুন বা যেখানে বলুন, সেই শুভ সময়টা কি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়টা জেনে নিন ভক্তরা মাতাজিরা। তাই আমি বলে দিচ্ছি যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা যা কিছু করব সব কিছু কিন্তু অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি ভালো কাজ করেন সেটা অক্ষয় হবে, আপনি যদি খারাপ কাজ করেন সেটা অক্ষয় হবে, আপনি যদি অপরের মঙ্গল চিন্তা করেন তাহলে আপনার অক্ষয় হবে, আবার যদি আপনি অপরের ক্ষতি কী করে করবেন সেই চিন্তা ভাবনা করেন সেটাও অক্ষয় থাকবে। তাই আপনি চয়েস করে নিতে হবে যে এই 30শে এপ্রিল বুধবার 2025-এর অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন ভক্তরা মাতাজিরা। তাই চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলেন সেটা অক্ষয় থাকবে, মৃত্যুর পরেও আপনার যে জনিতে যাবেন সেই ফল আপনি ভোগ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই এই যে অক্ষয় তৃতীয়া যে 30শে এপ্রিল হচ্ছে, সবাই নিষ্ঠার সাথে পূজা অর্চনা করুন। ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন, তাহলে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানে থাকবেন সমস্ত সনাতনদের বিষয়ের কথাগুলো শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, কারণ আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আপনি সারা পৃথিবীর অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি এবং একটি ভুল যেটা আমরা করি। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় অক্ষয় তৃতীয়া, আমরা দেখেন নামটা অক্ষয়, যে জিনিসটা কখনো ক্ষয় নেই সেই দিনটা হলো অক্ষয়, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করি, ধুমধামে পূজা অর্চনা করি, বাড়িতে দোকানে নতুন ব্যবসা বাণিজ্য করি, গৃহপ্রবেশ করি। কারণ অক্ষয় তৃতীয়ার দিন আপনি যেটা করবেন সেটাই শুভ। উপনয়ন করতে পারেন, বিবাহ সংস্কার করতে পারেন, জন্মদিন পালন করতে পারেন, অন্নপ্রাশন করতে পারেন, পৈতা করতে পারেন, আপনার নতুন ফ্ল্যাট কিনেছেন, বাড়ি কিনেছেন বা নতুন বাড়ি বানিয়েছেন সেখানে গৃহপ্রবেশ করতে পারেন, নতুন ব্যবসা বাণিজ্য দেবেন বা পুরনো ব্যবসা আপনি পূজা অর্চনা দেবেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। কিন্তু এত কিছু আনন্দ ফুর্তি পূজা অর্চনা সুন্দরভাবে করার পরও আমরা যে ভুলটা করে ফেলি, তার জন্য কিন্তু আমাদের সংসার জীবনে সুখ নেই, ব্যবসায় উন্নতি নেই, মনের শান্তি নেই ভক্তা মাতাজিরা। সেটা কি, আমরা আমিষ আহার গ্রহণ করি। শাস্ত্রে বলেছে অক্ষয় তৃতীয়ার দিন ভক্তরা মাতাজিরা আপনি আগে পেছনের দিন কি খাচ্ছেন কি পড়ছেন সেটা বড় প্রশ্ন নয়, অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আপনি অবশ্যই কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ অন্তত পক্ষে আহার গ্রহণ করবেন, আমিষ বর্জন করবেন। এই ভুলটাই কিন্তু আমরা সবাই করি, যে সকালবেলা 11টা-12টার মধ্যে পূজা অর্চনা দিয়ে দিলাম, তারপরে বাড়িতে দুপুরে রাত্রে বন্ধু বান্ধব ডেকে বিভিন্ন আনন্দ ফুর্তি সামাজিক এবং বিভিন্ন নেশাজাত দ্রব্য গ্রহণ করি, আমিষ খাই। এই ভুলের কারণেই কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য বা সংসারে সুখী নেই। তাই আপনি অক্ষয় তৃতীয়ার দিন এই একটা জিনিসই বর্জন করবেন, আমিষ বর্জন করবেন, তাহলে দেখবেন আপনার সংসার জীবনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন, আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন, আপনার সন্তানের যদি অন্নপ্রাশন করেন আপনার সন্তান সারা জীবন ভালো থাকবে, আপনি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন অক্ষয় তৃতীয়ার দিন, সে বাড়িটা কি হবে, একটা উজ্জ্বল নক্ষত্র থাকবে, ভগবানের একটা আলাদা কৃপা থাকবে যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন আমিষ বর্জন করেন ভক্ত মাতাজিরা। এখন সারা পৃথিবীর অক্ষয় তৃতীয়ার সময়সূচি জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত ভক্তরা মাতাজিরা পশ্চিমবঙ্গে 30শে এপ্রিল 2025 5টা 5 AM থেকে 11টা 34 AM, বাংলাদেশ 30শে এপ্রিল 2025
5:25 AM থেকে 11:56 AM। ত্রিপুরা 30 এপ্রিল 2025 4:42 AM থেকে 11:22 AM এর মধ্যে আপনারা এই অক্ষয় তৃতীয়ার শুভ পূজা সম্পন্ন করবেন, তাহলেই ফল অর্জন করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা মুহূর্ত অসম ও মেঘালয় 30 এপ্রিল 2025 4:47 AM থেকে 11:20 AM। চেন্নাই 30 এপ্রিল 2025 5:49 AM থেকে 12:06 PM। মুম্বাই এবং পুনে 30 এপ্রিল 2025 6:11 AM থেকে 12:32 PM এর মধ্যে আপনারা দোকান বা বাড়ি বা শুভ যে কোনো জায়গায় এই অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত 2025 বুধবার দিল্লি 30 এপ্রিল 2025 5:41 AM থেকে 12:18 PM। রাজস্থান 30 এপ্রিল 2025 5:49 থেকে 12:24 PM। হায়দ্রাবাদ 30 এপ্রিল 2025 5:51 AM থেকে 12:13 PM এর মধ্যে পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত বেঙ্গালুর 30 এপ্রিল 2025 5:59 AM থেকে 12:17 PM এর মধ্যে। মালয়েশিয়া 30 এপ্রিল 2025 7:04 AM থেকে 1:10 PM এর মধ্যে। সিঙ্গাপুর 30 এপ্রিল 2025 6:57 AM থেকে 1:02 PM এর মধ্যে অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা মুহূর্ত ব্রুনেই 30 এপ্রিল 2025 6:09 AM থেকে 12:27 PM এর মধ্যে। চীন 30 এপ্রিল 2025 5:16 AM থেকে 12:12 PM এর মধ্যে। জাপান 30 এপ্রিল 2025 4:51 AM থেকে 11:39 PM এর মধ্যে আপনারা পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত 2025 দক্ষিণ কোরিয়া 30 এপ্রিল 2025 5:38 AM থেকে 12:30 PM এর মধ্যে। অস্ট্রেলিয়া 30 এপ্রিল 2025 6:39 AM থেকে 12টা PM এর মধ্যে। নিউজিল্যান্ড 30 এপ্রিল 2025 7:07 AM থেকে 12:18 PM এর মধ্যে আপনারা পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত দুবাই 30 এপ্রিল 2025 5:48 AM থেকে 12:17 PM। বাহরাইন 30 এপ্রিল 2025 5:01 AM থেকে 11:35 AM এর মধ্যে। সৌদি আরব 30 এপ্রিল 2025 5:19 AM থেকে 11:42 AM এর মধ্যে অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত কাতার 30 এপ্রিল 2025 4:59 AM থেকে 11:31 AM এর মধ্যে। কুয়েত 30 এপ্রিল 2025 5:07 AM থেকে 11:42 AM এর মধ্যে। ওমান 30 এপ্রিল 2025 5:33 AM থেকে 12:04 PM এর মধ্যে পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা মুহূর্ত লন্ডন 30 এপ্রিল 2025 5:34 AM থেকে 9:42 AM এর মধ্যে। ফ্রান্স 30 এপ্রিল 2025 6:32 AM থেকে 8:42 AM এর মধ্যে। ইটালি 30 এপ্রিল 2025 6:07 AM থেকে 10:42 AM এর মধ্যে ভক্তরা মাতাজিরা অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা মুহূর্ত স্পেন 30 এপ্রিল 2025 7:15 AM থেকে 10:42 AM এর মধ্যে। জার্মান 30 এপ্রিল 2025 5:37 AM থেকে 10:42 AM মধ্যে। সুইজারল্যান্ড 30 এপ্রিল 2025 6:16 AM থেকে 10:42 AM এর মধ্যে অক্ষয় তৃতীয়ার শুভ পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় ও পূজা মুহূর্ত ক্রোয়েশিয়া 30 এপ্রিল 2025 5:45 AM থেকে 10:42 AM এর মধ্যে। পেরু 29 এপ্রিল একটু ব্যতিক্রম, পেরু থেকে শুরু হচ্ছে 29 তারিখ পূজা 2025 7:01 AM থেকে 12:05 PM। নিউ ইয়র্ক 29 এপ্রিল 2025 8:01 AM থেকে 12:54 PM এর মধ্যে ভক্তরা মাতাজিরা অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করবেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা মুহূর্ত ফ্লোরিডা 29 এপ্রিল 2025 8:01 AM থেকে 1:19 PM এর মধ্যে। টেক্সাস 29 এপ্রিল 2025 7:01 AM থেকে 1:17 PM এর মধ্যে। ওয়াহিও 29 এপ্রিল 2025 8:01 AM থেকে 1:30 PM এর মধ্যে শুভ অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন আপনারা করবেন ভক্তরা মাতাজিরা। অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা মুহূর্ত ক্যালিফোর্নিয়া আমেরিকাতে 29 এপ্রিল 2025 6:03 AM থেকে 12:50 PM এর মধ্যে। সান ফ্রান্সিসকো 29 এপ্রিল 2025 6:16 AM থেকে 1:07 PM এর মধ্যে। ওয়াশিংটন ডিসি 29 এপ্রিল 2025 8:01 AM থেকে 1:06 PM এর মধ্যে অক্ষয় তৃতীয়ার শুভ পূজা আপনারা সম্পন্ন করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন।
এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে